বিকেলে ঝালঝাল মুচমুচে মুখরোচক কিছু খেতে মন চাইলে হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে এই নতুন ধরনের স্ন্যাক্সটা বানিয়ে ফেলুন। কথা দিলাম একবার নয় বারবার খাবেন। বাড়িতে সুজি ও আলু থাকলে মাত্র 10 মিনিটে চটজলদি বানিয়ে ফেলুন এই রকম মুচমুচে টেস্টি স্ন্যাক্স। এই টিফিনটা একবার খেলে এর ভক্ত হয়ে যাবেন। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। মুচমুচে টেস্টি সুজির পকোড়াগুলো বানিয়ে নিতে প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলের মধ্যে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে অল্প একটু রসুন বাটা, তারপরে দিতে হবে অল্প একটু আদা বাটা। আদা ও রসুনটা ঠিক একইভাবে জিরের সঙ্গে আবারও 1 মিনিট মতো নেড়েচেড়ে সময় নিয়ে ভেজে নিচ্ছি। জিরের কাঁচা গন্ধটাও চলে যাবে, সঙ্গে আদা রসুনের কাঁচা গন্ধটা গিয়ে যখন একটু ভাজা ভাজা গন্ধ ছাড়বে তখন এর মধ্যে সুজি দিতে হবে। আর এখানে মেজারিং কাপের 1/2 কাপ অর্থাৎ 100 গ্রাম সুজি নিয়েছি। যদি সুজির পরিমাণটা বাড়ান তাহলে অবশ্যই বাদবাকি উপকরণগুলোর পরিমাণও একটু বাড়বে, তাহলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে, টেস্টটা দুর্দান্ত হবে। প্রথমেই দেখুন 1 কাপ অর্থাৎ 100 গ্রাম সুজি আমি এখানে একটু ভেজে নিলাম। সঙ্গে দিচ্ছি চা চামচের মাপ করে 1 চামচ বেসন। শুধু সুজি দিয়ে বানালে যতটা না টেস্ট হয় তার মধ্যে যদি 1 চামচ বেসন দিয়ে দেওয়া হয় এর ভিতরটা কিন্তু সুপার সফট হবে, ওপরটা ভীষণ ক্রিস্পি হবে, ভেতরটা সফট হবে, খেতে দুর্দান্ত টেস্ট হবে। তাই সুজির সঙ্গে 1 চামচ বেসন দিয়ে 1 মিনিট মতন ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। যেই কাপের মাপ করে সুজিটা নেবেন সেই কাপের 1.5 কাপ জল দিতে হবে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে যেই কাপের মাপ করে সুজিটা নিয়েছিলাম সেই কাপের 1.5 থেকে 2 কাপ জল দিলে এই সুজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সুজির মধ্যে জলের পরিমাণ কমে গেলে কিন্তু সুজি খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে এবং একটা ডো রেডি হয়ে যাবে। তাতে স্ন্যাক্স কিংবা সুজির পকোড়াগুলো খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই জলটা একটু সবসময় বেশি রাখবেন, যেহেতু এর মধ্যে সুজি ও বেসন দুটো আছে, জলটা কিন্তু এরকম টেনে যাবে। তাই জলটা একটু বেশি থাকলে সুজিটা বেশ ভালোভাবে সেদ্ধ হবে। এখন দেখুন এইরকম একটা সফট ডো রেডি হয়ে গেছে। ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে একটুখানি সময় ঠান্ডা করে নিচ্ছি। প্লেটটাতে এইভাবে একটা চামচ দিয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। হাত দিয়ে মেখে নেওয়া যায় এমন করে ঠান্ডাটা করতে হবে। খুব কিন্তু ঠান্ডা করার প্রয়োজন নেই, মোটামুটি 2 মিনিট মতন রেখে দিলেই দেখবেন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, হাত দিয়ে মাখানো যাবে। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার বেশি শক্ত হয়ে যাবে, তাতে মাখানো অসুবিধে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে নেওয়া আলু। আর আলুটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে অনেক বেটার হয়, আর এটার সঙ্গে মাখানোটা অনেক সহজ হয়। আলু ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিন, সেটাও অ্যাড করতে পারেন, আর না হলে এরকম হাত দিয়েও মেখে নিতে পারেন। সবথেকে ভালো হয় সেদ্ধ আলুটাকে একটা গ্রেটার দিয়ে এইরকম গ্রেট করে নিন, তাহলে দেখবেন সুজির সঙ্গে বেশ ভালোভাবে মাখানো হয়ে যাবে। একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি রেড চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিতে হবে কুচনো ধনেপাতা। একটু ধনেপাতা কুচির পরিমাণ একটু বেশি থাকবে। তারপরে অল্প একটু গোলমরিচের গুঁড়ো, সঙ্গে দিচ্ছি ম্যাগি মশলা। এই ম্যাগি মশলা দেওয়াতে এর টেস্টটা দেখবেন দ্বিগুণ অংশে বেড়ে যাবে। তারপরে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, সঙ্গে অল্প একটু চিনি দিচ্ছি। যেহেতু এর মধ্যে একটা সেদ্ধ আলু অ্যাড করা হয়েছে, তার জন্য নুন ও চিনির ব্যালেন্সটা যাতে ঠিকঠাক হয় এবং স্ন্যাক্স কিংবা পকোড়ার টেস্টটা যাতে বেটার হয়, তার জন্য সামান্য একটু নুন সঙ্গে অল্প একটু চিনি অবশ্যই অ্যাড করবেন। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপরে এর মধ্যে আবারও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি, তাতে মাখানোটা দেখবেন কত সহজ হয়ে যাবে। সুজির এই ডোটাকে বেশ ভালোভাবে মাখানো যাবে, আর হাতের মধ্যে কিন্তু একটুও স্টিক করবে না, সহজে মেখে নেওয়া যাবে। আর একেবারে একটা সফট ডো রেডি হবে, মসৃণও হবে, ডোটা অনেক সফট হবে। এর থেকে আপনি যে কোনো ধরনের স্ন্যাক্স বানাতে পারবেন, যে কোনো শেপ দিয়ে সহজেই দেখবেন বানিয়ে নিতে পারবেন। তার জন্য অবশ্যই সামান্য একটু তেল অ্যাড করুন। এখন এগুলো থেকে স্ন্যাক্সগুলোকে রেডি করে নেব। প্রথমে হাতের মধ্যে একটু তেল মেখে নিলাম, তারপরে চাকির ওপরে একটু তেল মেখে নিয়ে তারপরে দেখুন এইভাবে এর থেকে অর্থাৎ ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে প্রথমে এইরকম একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি। যেইভাবে আমি বানাচ্ছি বন্ধুরা, এইভাবে সহজে বানিয়ে ফেলুন। বানানো দেখবেন ভীষণ সহজ, কোনো ঝামেলা ছাড়া সহজেই বানিয়ে নেওয়া যায়। মুচমুচে টেস্টি সুজি আলুর পকোড়া একবার খেয়ে দেখুন, একবার নয় বারবার খাবেন। আর যাকে খাওয়াবেন সবাই দেখবেন আপনার কাছে রেসিপি জানতে চাইবে, সঙ্গে প্রশংসা করতে থামবে না। এইভাবে প্রথমে লম্বা শেপ দিয়ে নিয়ে তারপরে ছুরি দিয়ে ছোটো ছোটো করে এইভাবে কেটে নিচ্ছি। এর থেকে স্ন্যাক্সগুলোকে বানিয়ে নেব। স্ন্যাক্সগুলো বানানো অত্যন্ত সহজ। একটু ভিডিওটার দিকে খেয়াল করুন, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সহজে বুঝতে পেরে যাবেন। এইভাবে এক এক করে সমস্ত স্ন্যাক্সগুলোকে রেডি করে নিচ্ছি। আর এইভাবে স্ন্যাক্স বানিয়ে নিয়ে আপনারা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ থেকে 15 দিন মতো স্টোর করে রাখতে পারেন।
এই নাগেটসগুলোকে যখনই মন চাইবে ভেজে খেতে পারবেন, অতিথি আপ্যায়নেও জমে যাবে। একসঙ্গে বেশি করে বানিয়ে নিয়ে তারপরে নর্মাল ফ্রিজে 15 থেকে 20 দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারেন। যখনই মন চাইবে বিকেলে যখনই মন চাইবে ভেজে খেতে পারবেন। এখন এগুলোকে দেখুন ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তার জন্য তেলটাকে প্রথমে বেশ ভালো করে গরম করে নিয়েছি। বেশ গরম তেলের ওপরে পকোড়াগুলোকে ছাড়লে একটার গায়ে দেখবেন আর একটা লেগে যাবে না কিংবা আটকে যায় না, সহজে একটা থেকে একটা সহজে ছিঁড়ে যায়। এখন এগুলোকে এই রকম উল্টে পাল্টে করে ভেজে নিচ্ছি যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবং ওপরটা অনেক বেশি মুচমুচে হয়। যখন দেখবেন ভাজতে ভাজতে কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে, অনেকটা ব্রাউন এসে গেছে, তাহলেই বুঝতে পারবেন যে পকোড়াগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এই ক্রিস্পি পকোড়াগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে এর অতিরিক্ত তেলটা ঝরে যায়। অবশ্যই কিচেন টিস্যুর উপরে রাখবেন, তাহলে এর এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব করে যাবে। এই পকোড়াগুলো কথা দিলাম একটা খেলেই 10টা খেতে চাইবেন। বাড়ির ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। তাই দেরি না করে আজই বানিয়ে ফেলুন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই ধন্যবাদ।